ইস্তেহাজার রোগী, অতিরিক্ত রক্ত হচ্ছে মাসিকের পরে, সেই সময় স্বামী সহবাস করতে পারবে কিনা। তো বলছেন ইখতালাফাল উলফি জাওয়াজিল জামাইল মুস্তাহাদা, মুস্তাহাদার রোগীর সহবাস জায়েজ না না জায়েজ এ সম্পর্কে ওলামাদের ইখতিলাফ রয়েছে, কিন্তু ওয়াসসাহি জাওয়াজুহু, সহি বিশুদ্ধ মত হচ্ছে যে জায়েজ। কারণ শরীয়তে ইস্তেহাজার অবস্থায় সহবাসে বাধা দান করা হয়নি, আর এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরাম ওলামাদের মত। ইমাম শওকত রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালাম ইয়ারিদ ফি শারঈ ওয়ালাম ইয়ারিদ ফি যালিকা শারউন ইয়াক্তাজিল মানউ মিনহু, শরীয়তে এমন কোনো দলিল নেই কোরআন হাদিসে যে অতিরিক্ত রোগের কারণে যে ব্লিডিং হচ্ছে এই অবস্থায় সহবাস করা যাবে না, যেহেতু রক্ত সবসময় প্রবাহিত হতে আছে এই যুক্তিতে। কারণ শরীয়তে এমন কোনো বাধা নিষেধ নেই। একটা দলিলও আছে, সুনান আবু দাউদ হাদিস নম্বর 265, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন কানাত উম্মু হাবিবা তুস্তাহাদ, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা বিনত আবি সুফিয়ান, জি, তার কি হতো ইস্তেহাজা হতো, রক্ত প্রদান না। উম্মে হাবিবা আবি সুফিয়ান তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি, কিন্তু ইনি উম্মে হাবিবা হচ্ছেন উম্মে হাবিবা বিনত আবি জাহাশ, ওই যে আবু জাহাশের মেয়ে হামনা বিনত আবি জাহাশ, আর যায়নাব বিনত আবি জাহাশ, আর উম্মে হাবিবা বিনত জাহাশ। তো তিনজন বোনের নাম আমরা জানলাম, তার মধ্যে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, তার নাম যায়নাব বিনতে জাহাশ, উম্মে হাবিবা বিনতে জাহাশ। তুস্তাহ, তার মাসিক ঋতু হইত, পরে ইস্তেহাজা হইত, ইস্তেহাজা রোগের কারণে ব্লিডিং হইতো। ফাকানা যাওজুহা ইয়াগশাহা, তার স্বামী তার সাথে সহবাস করতেন। রাসূলুল্লাহ জীবদ্দশায় যদি নাজায়েজ হইতো তাহলে সাথে সাথে ওহী নাযিল হইতো এবং নবীকে জানিয়ে দেওয়া হইতো যে তোমার উম্মতের লোক, তোমার সাহাবীরা এরকম হারাম কাজ করছে, সুতরাং তুই সাবধান করে দাও, করতেন না? হ্যাঁ, ওহীর দরজা বন্ধ হওয়ার পরে কে কি করছে আল্লাহ ভালো জানছেন, আর কোনো শরীয়তের নতুন কোনো বিধান আসবে না এবং জানানো হবে না যে আপনারা কে কি করছেন না করছেন, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমনটা অসম্ভব ছিল যদি না যায়। সালাতের ক্ষেত্রে কি করবে? আর একটা মাসলা না বলে অসম্পূর্ণ থেকে যে ইস্তেহাজার বিষয়টা পুরাই করে দিতে চাই। রোগের কারণে রক্ত আসছে মহিলার, মাসলা হলো যে সালাত পড়বে, তাই না? কিন্তু সালাত পড়ার নিয়মটা কেমন হবে? প্রথম যেটা আবশ্যক সেটা হচ্ছে প্রত্যেক সালাতের জন্য উযু করবে, প্রত্যেক সালাতের জন্য উযু করবে। আর এর উপর কিয়াস করে নেন যতগুলি এই রকমের রোগী যাদের নাপাক বস্তু শরীর থেকে সবসময় বেরোতে থাকে, সে পুরুষ হোক আর নারী হোক, তাদের বিধান হচ্ছে যে প্রতি ওয়াক্ত শুরু হওয়ার পরে উযু করতে হবে। জোহরের জন্য উযু, আসরের জন্য উযু, এমনটা হবে না যে আমি মাগরিবের উযু করেছিলাম আর শীতকাল ও মাগরিব উযু তো আছে এসা পড়েনি, এটা চলবে না। ইস্তেহাজার রোগী তারও, আর এইরকমই পুরুষদের যেমন একটা রোগ আছে পুরুষদের, স্যালেসুল বল আরবিতে, মানে পেশাব সবসময় ফটফট করে ফোটা, পেশাবের ফোটা পড়তেই আছে। শুনেছেন এরকম রোগের কথা? আল্লাহ হেফাজত করেন মুসলিম ভাই বন্ধু। মহিলাদের এই রোগ হইতে পারে, পুরুষেরও হইতে পারে, পাক থাকতে পারে, সবসময় পেশাব আসছে। দিন সম্পর্কে জ্ঞান না থাকলেও নামাজই পড়বে না, বলছে আমি তো সবসময় কাপড় খারাপ। যেমন বেনামাজির কাপড় খারাপ থাকে, তো এর তো আসলেই কাপড় খারাপ, তাই না? কিন্তু আমার তো কাপড় খারাপ, আমি কি নামাজ পড়বো? চলবে না। কি করতে হবে? প্রত্যেক ওয়াক্তে লজ্জাস্থান ধুয়ে নাও, পেশাব পড়ছে, আর তারপরে উযু করে নাও, আর তারপরে পড়তে থাক, সালাতের অবস্থায় পড়তে থাক, উযু করার পরে পড়তে থাক, অসুবিধা নেই। এটা হচ্ছে প্রথম হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুকুমই রয়েছে, উযু করতে হবে, এটা আবশ্যক। দ্বিতীয় যে মাসআলা ইস্তেহাজার রোগীর সালাতের ক্ষেত্রে, সেটা হচ্ছে মুস্তাহাব, ওয়াজিব নয়। সেটা হচ্ছে 2 ওয়াক্ত জমা করবে আর প্রত্যেক 2 ওয়াক্তের জন্য একটা করে গোসল করবে। তাহলে দিনে 3 বার গোসল করবে, জোহর আসরের একটা গোসল, মাগরিব এশার জন্য একটা গোসল, আর ফজরের জন্য একটা গোসল, 3 বার গোসল করবে। গোসল করলে শরীর ঠান্ডা হয়, ঠান্ডা হলে রক্ত কম প্রবাহিত হয়, এই হিকমতে। আর এছাড়াও বহু হিকমত আল্লাহর দিনে শরীয়তে রয়েছে। হ্যাঁ, আর গোসল করলে পবিত্রতাও বৃদ্ধি পেল, দিনে 3 বার গোসল করলো, তো এভাবে গোসল করে। কিন্তু এটা ওয়াজিব নয়, এটা করতে পারলে ভালো, যদি রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা না থাকে। কারো সর্দি কাশির রোগ, অ্যালার্জি রোগ, ঠান্ডা লাগা রোগ, এই নিউমোনিয়াও হইতে পারে, এরকম আশঙ্কা থাকে, তাহলে করবেন না। যদি আলহামদুলিল্লাহ পানি সৌদি আরবে যেমন আপনি শীতকালেও গরম পানির ব্যবস্থা হয়তো বাসায় আছে, সুতরাং কোনো অসুবিধা নেই, 3 বার গোসল করেন। মুস্তাহাব, এটি কাজটি হচ্ছে মুস্তাহাব।
এই ক্ষেত্রে কি করবেন, কোন সময় পড়বেন? বলছেন যে তুআখিরু যুহর ইলা ক্বাবলিল আসর, আসরের পূর্ব পর্যন্ত জোহরটাকে বিলম্ব করেন, শেষ সময়। এর আগে বলেছি জামা সুরি, বাহ্যিক জমা করা, একত্রিত করা। তাহলে আসরের আজান হচ্ছে আজকাল সোয়া 3টার সময় জোহর পড়েন, আর জোহরটা পড়া হলো, আর যে আসরের সময় শুরু হতে যাচ্ছে ওই সময় মানে সাথে সাথেই আপনি কি করলেন, আসরটা পড়ে নিলেন। এইভাবে মাগরিব আর এশার মাঝামাঝি 1.5 ঘন্টা, সূর্য ডুবার পর থেকে 1.5 ঘন্টা বা সোয়া ঘন্টা আসলে, কিন্তু 1.5 ঘন্টা সৌদি আরবের আইনে, আওকাফের আইনে রয়েছে, সরকারি অর্ডার। তবে 1 ঘন্টা 15 মিনিট পর এশার সালাতের সময় শুরু হয়, তার আগে নয়। আমাদের দেশের মানুষরা মনে করে মাগরিবের সময় এত সংকীর্ণ যে 10 মিনিট মধ্যে পড়ে না সারলে কাজা হয়ে যাবে, যার ফলে না 2 রাকাত পড়ার সময় দেয়, না উজু করার সময় দেয়, আজানের সাথে সাথে মাগরিব শুরু করে দেয়। সুন্নাতের খেলাফ কাজ, হয় দিন জানে না, আর না হলে দিন জানলেও দেশাচার ধর্মকর্ম করে, সুতরাং আমল করে না হাদিসের উপর। এই সোয়া ঘন্টার মধ্যে আপনি মাগরিব পড়েছেন, মাগরিবের ওয়াক্তে, যদিও আউয়াল ওয়াক্তে পড়া উত্তম। তাহলে প্রায় 1 ঘন্টা পরে মাগরিবের সালাতটা পড়লো সূর্য ডুবার, আর তারপরে এশার সালাত পড়লো, এইরকমটা করবে। জি, জামা বাইনা সালাতাইন। তৃতীয়, সেটা যদি করে, সেটা কোনো সাহাবিয়ার আমল ছিল, নবী সাল্লাল্লাহু হুকুম ছিল না, কিন্তু সেটা হচ্ছে প্রত্যেক সালাতের জন্য 5 বার গোসল, 3 বার গোসল না করে 5 বার গোসল। ফাকানা তাগতাসিলু লিকুল্লি সালাত, এক মহিলার ইস্তেহাজা ছিল, সে প্রতি ওয়াক্তে গোসল করতো। যদি কেউ মনে করে মাশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, 5 বার গোসল করলে কোনো অসুবিধা নেই, 5 বার গোসল করো। জি, যত গোসল করবে তত ভালো। এই ছিল ইস্তেহাজা সম্পর্কে বিস্তারিত আলোচনা।